Hey there, this is Rifat Ara, your entitled host here at the feedback session with our beloved guardians and, of course, our lovely students here. So, today is our first semester script showing day, and I couldn't wait to learn about our student progression throughout the session. So, let's talk with our honorable parents. Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আজকে আমাদের লন্ডন স্কুল অফ ইংলিশের ফার্স্ট সেমিস্টার কপি শোয়িং ডে। তো প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের দিনে আমাদের কাছে উপস্থিত থাকার জন্য। আমি ছোট্ট করে একটু জানতে চাবো যে আজকের এই দিনে আমাদের স্কুলে উপস্থিত থাকতে পেরে আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আর এই কপি শোয়িং আজকে আমরা 4 বছর দাঁড়াচ্ছি, প্লে থেকে সিনিয়র কেজি পর্যন্ত আমাদের জার্নি, এবং অসংখ্যবার রিভিউতে আসতে পেরে আমরা খুব খুশি যে দেখা যাচ্ছে তখন স্কুল সম্পর্কে যেমন আরও কিছু তথ্যও পাওয়া যায় এবং তথ্য দেওয়াও যায়, যে যাতে অন্যান্য গার্ডিয়ানরা আমাদের অভিজ্ঞতাগুলো নিয়ে তারা অবশ্যই আমাদের স্কুলকে ভালোবেসে আরও স্টুডেন্ট যাতে ভর্তি করাতে পারেন। তাদের এক একটা বাচ্চাদের দেখা যায় কি সবার একটা অ্যাম্বিশন থাকে যে আমার বাচ্চাকে আমি কোথায় বেস্টটা দিতে পারি। সেজন্য আসলে ইন্টারভিউ বা রিভিউ সেকশন যে আপনাদের থাকে, এটা খুব ভালো একটা অপশন। এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও মিস, আবারও আসতে পেরে। ধন্যবাদ ম্যাম। আমি আসলে আপনি হয়তো বুঝতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি একটা ছোট বাচ্চা যখন বড় হয় প্রত্যেকটা প্যারেন্টসদেরই একটা অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন্স দরকার হয়। তো এই রিভিউ সেশনগুলোর মাধ্যমে সেই গাইডলাইন্সগুলো অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে আমাদের পরবর্তী প্রজন্ম বা গার্ডিয়ানদের জন্য। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আজকে তো মার্কশিট পেয়েছেন, খাতা দেখেছেন, তো আসলে আপনার খাতা দেখে বা মার্কশিট পেয়ে আপনার কাছে যে রেজাল্টটা দেখেছেন এটা কি স্যাটিসফাইড বলে মনে হয়েছে কিনা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ও যা করেছে অনেক ভালো করেছে। সেটার আসলে স্কুলের প্রত্যেকটা ম্যাডামকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। দেখা গেছে যে গতানুগতিক যে পড়াশোনাটা, সেটা না করে অনেক টিচার আছে, যেমন আমাদের ফারজানা মিসের কথা বলতেই হয়। তারপরে হচ্ছে আমাদের আরও কিছু মিস আছে যারা হচ্ছে কোশ্চেন প্যাটার্নগুলোকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে যে বাচ্চারা দেখা গেছে শুধু হুবহু কপি করে না, তারা নিজেদের মেধাটাকে খাটিয়ে তখন যে এক্সাম পেপার লিখে আসছে ওই অনুযায়ী ও যে এক্সাম মানে ওর আজকের যে রেজাল্টটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সেটা অবশ্যই মিসদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাচ্চাকেও ধন্যবাদ দিচ্ছি যে সে ততটুক তার যে এফোর্টটা, আসলে এক্সামটা একটা এমন একটা প্রোগ্রাম, কি করছে সেটা ম্যাটার না, আবার ম্যাটারও হয় যে স্কুলে কতটুক শিখতে পেরেছে, তার কতটুক নলেজ এই যে পড়াশোনার মাধ্যমে হয়েছে সে কতটুক দিতে পেরেছে। এই রেজাল্টটা আসলে এটারই একটা বাস্তবমুখী একটা ফলাফল। এবং বাচ্চাটা আসলে তার যে প্রেজেন্ট করে হচ্ছে একটা টিচারদের, একটা স্কুলকে এবং তার বাবা মাকে, যে একটা জিনিসের কম্বাইন্ড হচ্ছে এই এক্সাম এবং এই এক্সাম কপি শোয়িং। তো যার মাধ্যমে হচ্ছে আমরা যখনই এক্সাম দেয় এই কপি শোয়িংয়ের জন্য অনেক ওয়েট করে থাকি, যে আমাদের সুন্দর একটা পরিবেশ দেওয়া হয় এবং অনেকক্ষণ সময় দেওয়া হয়। এর জন্য আপনাদের কর্তৃপক্ষের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমরা রিল্যাক্স হয়ে প্রত্যেকটা জিনিস মানে পুঙ্খানো দেখতে পারি, এবং আমাদের একটা হেল্প ডেস্ক লাইনও থাকে যেটার মাধ্যমে আমরা সরাসরি কথা বলে সেটার প্রবলেমগুলোকেও সলভ করতে পারি। এজন্য অবশ্যই আপনাদের থ্যাঙ্কস, এবং এই সুযোগগুলো করে দেওয়ার জন্য একটা উৎসব মুখর, যেটা আমাদের সময় আমরা পাইনি কখনো। হয়তো আমাদের খাতা নিয়ে বাসায় চলে গিয়েছি, হয়তো বাবা মা দেখেছে দিয়ে দিয়েছে, কিন্তু লন্ডন স্কুল অফ ইংলিশ এই সুযোগটা করে দেয়। আমরা কিন্তু একজন আরেকজন গার্ডিয়ানের সাথেও দেখা করতে পারি, বাচ্চার কি হয়েছে তখন অবস্থা বুঝতে পারি যে আসলে কি ভুলগুলো হয়েছে, এবং তখনই আমরা সলিউশন নিয়ে যেতে পারি, যে আমাদের অপেক্ষা করতে হয় না। তো অবশ্যই আমাদের এই সুযোগটা আমাদের লন্ডন স্কুল অফ ইংলিশ করে দিয়েছে। এজন্য কর্তৃপক্ষের কাছে, অথরিটির কাছে, টিচারদের কাছে তারা খুবই আমাদেরকে হেল্প করে, এবং এত সুন্দর আজকেও আমাকে ভাবনা মিস অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে না, বিষয়টা এইভাবে না এইভাবে। দেখা যায় কি শুধু একটা পড়াশোনা না, এখানে শুধু পড়াশোনা হয় না। দেখেন, একটা মিসদের সাথে আমাদের কনভারসেশন হচ্ছে, একটা বাচ্চা তার ভুলগুলো
অন দ্য স্পটে দেখতে পাচ্ছে, তাও কি মিনিট ধরে না, রিল্যাক্সেই আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমস্যাগুলো সমাধান করে আমরা নিয়ে যেতে পারছি। যার কারণে আবারও আসলে লন্ডন স্কুল অফ ইংলিশকে যতই ধন্যবাদ দিই তাও হয়তো কম, কারণ আমাদের 4 বছরের জার্নি, তো ইচ্ছে থাকবে আরও সুন্দর যাতে হয় আমাদের এই স্কুলের এই কপি সুইংগুলো। অসংখ্য ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বিষয়গুলো উপস্থাপনা করার জন্য। অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের কপি শোয়িং যে জিনিসটা, এটা আসলে বাচ্চাদের কাছে ভয়ের জিনিস ছিল আগেকার যুগের সময়, বাট এখন লন্ডন স্কুল অফ ইংলিশে যেটা আমরা দেখছি প্রতিনিয়ত, সেটা আসলে একটা কাইন্ড অফ অকেশন, লার্নিং সেশন আমরা বলতে পারি বাচ্চাদের জন্য, যেহেতু তারা হচ্ছে প্রতিনিয়ত কপি শোয়িং এর মাধ্যমে মিস্টেকগুলো থেকেও তারা শিখতে পারছে। ম্যাম আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে আপনি কিছুবারই বলেছেন যে প্লে থেকে নিয়ে এবার সিনিয়র কেজি আছে আমাদের এখানে 4 বছর হয়ে যাচ্ছে। তো যখন প্লেতে ছিল তখন বয়স নিশ্চয়ই 3.5-4 বছর ছিল, খুবই ছোট একটা সময়। সেই সময়টা একজন প্যারেন্টসের কাছে একটা মানে খুবই সেন্সিটিভ একটা টাইম, ইমোশন একটা টাইম, যে 3-3.5 বছর বাবা মার কাছে ছিল ঘরে আবদ্ধ। একটা সময় পর তাকে স্কুলে দিবেন, স্কুলে দেওয়ার পর সে আসলে কী করবে, কোন অবস্থায় থাকবে, স্কুলের পরিবেশটা কেমন। সো যখন লন্ডন স্কুল অফ ইংলিশে এসেছিলেন বা এর আগে অনেকগুলো স্কুল নিশ্চয়ই সার্চ করেছেন, তো কোন কোন বিষয়গুলো স্কুলের তালিকায় বা সার্চিং লিস্ট আপনার ছিল যে এই বিষয়গুলো থাকলে দেন আপনি আপনার বেবিকে স্কুলে হয়তো অ্যাডমিশন করাবেন, যদি একটু শেয়ার করতেন? অবশ্যই, ধন্যবাদ মিস। অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে আমি চাচ্ছিলাম আমার ছেলেকে ইন্টারন্যাশনাল কারিকুলাম, যেটা আপনাদের এখানে পিয়ারসেল অ্যান্ড এডেক্সেলের মাধ্যমে যেটা আপনারা পরিচালনা করে থাকেন, তো এখানে যখন আমি এসেছি তখন দেখা গেছে আমাদের হোল কেরানীগঞ্জের এই দুইটা সিস্টেম কেউই ফলো করছিল না, এবং আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে দিতে চাচ্ছিলাম, তখন একমাত্র লন্ডন স্কুল অফ ইংলিশই ছিল এই কেরানীগঞ্জে। তো যার কারণে দেখা গেছে যে ইচ্ছেও ছিল যে যে জিনিসগুলো আমি চাচ্ছিলাম যে হ্যাঁ ওকে পিয়ারসন এবং এডিসনের মাধ্যমে ওকে পড়ানোটা, ওর জীবনযাত্রাটা, এবং যাতে শুধু পড়াশোনা না, ওর জীবনে এই পড়াশোনাটা যাতে ও নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারে। আসলে কি পড়াশোনাটা তো এখন যেমন সবাই করছি, কিন্তু যারা করার মতো করতে পারছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হতে পারছে। এখন পড়াশোনা নেই বললেই না, একটা যুগ ছিল যেমন ম্যাট্রিক কেউ কমপ্লিট করেছে তাকে অনেক কিছু আপনার মনে করতো সবাই যে ম্যাট্রিক কমপ্লিট করে ফেলেছে। এখন ম্যাট্রিক বলেন, মাস্টার্স বলেন, এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। বাট জীবনযাত্রার জন্য পড়াশোনাটা এতটুক ইম্পর্ট্যান্ট হয়ে গেছে যে এমন পড়াশোনা করো যেটা আসলে জীবনকে ইমপ্লিমেন্ট করা যায় এবং সাকসেসফুল নেওয়া যাওয়া যায়। সে জ্ঞানটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিন্তু আরও উচ্চ আকাঙ্ক্ষায় নিয়ে যেতে পারবেন না। এই জন্যই আসলে আমরা আমাদের চেয়ারম্যান স্যারের সাথে আমি সর্বপ্রথম কথা বলেছি, তার উপরে বিশ্বাস রেখেছি। এই বিশ্বাসে এখনও 4 বছর চলে যাচ্ছে আছি, এবং আপনার মাধ্যমে চাচ্ছি যে এই স্কুলে আসলে শুধু পড়াশোনা না, যেমন এক্সট্রা কারিকুলাম ও অলরেডি একটার মধ্যে যুক্ত আছে, তারপরে হচ্ছে একটা জায়গায় আমরা সব কিছুই এখানে পেয়ে যাচ্ছি। এই জন্য স্যারকে আসলে অনেক ধন্যবাদ, এবং আপনারা প্রত্যেকেই আসলে সূক্ষ্মভাবে কাজ করছেন। একটা বাচ্চা কত দূর যেতে পারে বা একটা বাচ্চা কত দূর যাওয়া যায়, এসব আসলে আপনারা চিন্তা করে আপনাদের স্কুলকেও যেমন ইমপ্রুভ করছেন, সেভাবে বাচ্চাগুলোও ইমপ্রুভ হচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন প্লেতে ছিলাম তখন এক মিসদের কথা না বললেই না, যেমন আমার লাবণ্য মিস, তারপরে হচ্ছে আফসানা মিসকে তো দেখলে মনে হতো যে হ্যাঁ মায়ের জায়গা। যখন তার মানে একটা বাচ্চাকে শাসন করার প্রয়োজন মায়ের মতো, সে সেটাও করেছে, প্রচণ্ড রকম ভালোবাসাও দিয়েছে, যার কারণে কখনো কিন্তু মানে ইনসিকিউর ফিল কিন্তু হয়নি যে না আমার বাচ্চাটা ভিতরে কি করছে, আমার বাচ্চাটার কোনো সমস্যা হচ্ছে কি না। এবং লন্ডন স্কুল অফ ইংলিশে একটা জিনিস অনেক ভালো যে আমরা তাৎক্ষণিক মিসদের সাথে কথা বলতে পারি, এবং তাদেরও কোনো সমস্যা হলে আমাদেরকে জানায়। আসলে কি ভিতরের যে বিষয়টা থাকে, কারণ আমরা তো আর ক্লাসে যেতে পারি না, প্রত্যেকটা টিচার তাদের মায়ের মতো এবং বাবা সমতুল্য। এই ফিলিংসটা যখন একটা বাচ্চা পায় তখন কিন্তু, এবং গার্ডিয়ানরা যখন ফিল করতে পারে যে না ভিতরে আমার বাচ্চাটা সিকিউর ফিল আছে, সেফ থাকবে, তার জন্য কোনো প্রবলেম হবে না, যদি হয় আমাদের সাথে কমিউনিকেশন করা হবে, যার কারণে কিন্তু আমাদের একটু কি বলে মানসিকভাবে একটু স্বস্তি ফিল করতে পারি যে না সে ভালো আছে।
কারণ পড়াশোনা একটা সময় হবেই, হচ্ছে, কিন্তু এখন যে হারে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা কিন্তু খুবই মানে দুঃখজনক ব্যাপার। এখন আপনারাও দেখছেন, আমরাও দেখছি। সেখান থেকে আমি চাইবো যে আমাদের লন্ডন স্কুল অফ ইংলিশ অবশ্যই ভালো আছে এবং আগামীতে যারা আরও ভালো থাকেন এবং যে মিসগুলো আছেন তারা যেমন সে আদর যত্নে, যে শুধু এটা না যে আমার একটা বাচ্চা ফার্স্ট তাকে আমাকে আদর করব, একটা বাচ্চা একেবারেই সে লাস্ট তাকে আর আমরা দেখব না, এইটা যাতে এখানে হয়নি আর যাতে আগামীতে না হয়। প্রত্যেকটা বাচ্চার যাতে প্রপার ওয়েতে আপনার মানে যত্নটা নেওয়া হচ্ছে এবং আগামীতে হবে। এবং সিস্টারদের কথাও বলতে হয় যে তাদেরকে আসলে তাদের কথা কখনো বলা হয়নি, তারাও খুব মানে খুবই হাসি খুশি যখন যেটা বলেছি, মানে কখনোই তারা মুখ খারাপ করে বা অবলীলায় আমাদেরকে করে দিয়েছে। ইভেন যে কোনো মানে দেখা যায় সব সিস্টারদের সাথে তো আমাদের দেখা হয় না, যখনই দেখা হয় হাসি মুখে একটা সালাম দেয়, তারা কৌশল বিনিময় করে, আমরাও করি। এটা কিন্তু আসলে একটা অথরিটির অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে যেভাবে আমরা একটা টিচারকে আপনারা গাইডলাইন করছেন ওইভাবে কিন্তু এই যে সিস্টারগুলা তাদেরকেও অবশ্যই গাইডলাইন করা হচ্ছে। না হলে তো তারা এইভাবে এত সুন্দর করে আমাদের সাথে কথাগুলো বা কমিউনিকেশনগুলো কিন্তু করা হয় না। এই জন্য সিস্টারদের টিচারদের কাছেও আন্তরিকতার আরেকটু চাইবো, যারা যেহেতু আমাদের এখানে অনেক সময় টিচার চেঞ্জিং হয়, একটা মানে বুঝতে হয়তো সময় লাগে, কিন্তু তারপরেও যখন তারা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায় তারা যাতে আরেকটু টেক কেয়ার করে, বাচ্চারা যাতে এভাবে ফ্র্যাঙ্কলি মানে আচরণ তাদের কাছ থেকে পায়, যে কোনো কিছু বলতে তাদের যাতে দ্বিধা দ্বন্দ্ব না হয়, হ্যাঁ ভয় যাতে কাজ না করে। কারণ এক্সাম হলে এমন অনেক কিছুই হয়, অনেক কিছুই ডিফারেন্স কিন্তু হয়। তো তাদের যদি একটা টিচারের সাথে ধরেন কম্বিনেশন যদি ভালো না থাকে, সে কিন্তু কখনো কিন্তু প্রবলেমটা বলতে চাবে না যে এইটা কি হয়েছে, ভয়ে কিন্তু ওইখানে চুপচাপই বসে থাকবে। এরকম যাতে না হয় আমি চাইবো যে মিস ভিতরে আমরা যাতে আরও সেফ ফিল করি, আমাদের বাচ্চারা যাতে আরেকটু ভালো এবং নিরাপত্তা অনুভব করে তারা যে কোনো কিছু। কারণ একটা বাচ্চার এই সময়টা হচ্ছে জানার আগ্রহ, মানে মিসদের কাছ থেকে যাতে তারাই জানতে, মানে অনেক সময় হয় যেমন আমাদের সময় এমন অনেক মিস ছিল ভয়ে মানে কাঁপতাম, আচ্ছা এই প্রবলেমটা কি এটা কিন্তু জিজ্ঞেস করতে পারতাম না। তো স্কুলে মানে ওদের সাথে দেখা গেছে ওরা তো এমনিতেই ছোট মানুষ, তো ওদের সাথে যাতে মিসেরা এতটা আরেকটু ফ্র্যাঙ্কলি হয় যাতে অবলীলায় তারা প্রশ্নগুলো জানতে পারে বা তাদের কোয়ারিজগুলো যাতে প্রেজেন্ট করতে পারে। যেমন আমার ছেলের খুবই ফেভারিট মিস হচ্ছে আয়েশা মিস, যাকে দেখলে সে মানে বাসায় সারাক্ষণ মিসের কথা বলবে। হ্যাঁ, মিসের গুণগান সে মানে গাইতেই থাকে। তাহলে এটা কি মিসের কিন্তু অ্যাচিভমেন্ট, যে একটা বাচ্চার এতগুলো মিসের থেকে একটা বাচ্চার কাছ থেকে সারাক্ষণ আয়েশা মিস কি পড়ে আসলো, আয়েশা মিস কিভাবে পড়িয়েছে, আয়েশা মিস আমাকে আছে মনিটর করিয়েছে, এটা কিন্তু অনেক বড় মানে পাওয়া। তো আমি চাইবো এই জিনিসগুলো যাতে সব সময়ই থাকে, আরও বেশি থাকে। অবশ্যই। থ্যাংক ইউ মিস। ধন্যবাদ ম্যাম, আপনি খুবই সুন্দর করে বিষয়গুলো প্রেজেন্ট করেছেন আমাদের কাছে। আমি একটু জানতে চাইবো ম্যাম, যখন আসলে আপনারা এন্ট্রি করেন মর্নিংয়ে, এখন যখন ক্লাসের জন্য আসেন বা হচ্ছে এক্সাম হলের জন্য আসেন, তখন এন্ট্রি করার পর আমাদের তো এন্ট্রেন্স আছে, তো এন্ট্রি করার পর থেকে এই যে স্টুডিও পর্যন্ত এখন এসেছেন, আমাদের উপরে আরও ফ্লোর আছে, তো কোন বিষয়টা আপনাকে কি বলবো আপনাকে আই ক্যাচ করে বা হার্ট টাচ করে, যে এই বিষয়টা আসলে এন্ট্রি করার পরে আপনার কাছে খুব ভালো একটা ফিল হয় বা আপনারা মুগ্ধ হয়ে যান এই বিষয়টার জন্য, এরকম কোনো বিষয় কি আদৌ আছে যদি একটু বলতেন? না, সেটা তো অবশ্যই আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাচ্চাদেরকে টিচাররা রিসিভ করেন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। হাসি মুখে তারা দাঁড়িয়ে থাকেন, তখনও কিন্তু ভালো লাগে যে না, আমার বাচ্চা যখন উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত একটা মানে টিচাররা আছেন যারা আসলে বাচ্চাদেরকে কেয়ার করার জন্যই দাঁড়িয়ে থাকেন। এই বিষয়টা খুবই আমার ভালো লাগে যে মানে কতগুলো টিচার, মানে যারা আরও মর্নিং আওয়ারে আসেন, একদম আপনাদের রিসিপশন থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত সব টিচাররা দাঁড়িয়ে থাকেন, ওদেরকে ওরা সালাম দেয়, মিসরা কেমন আছে দেখেন। প্রথম থেকেই বাচ্চারা একটা জিনিস যেন আমাদের টিচাররা দেখতে পাচ্ছে, যেটা কিন্তু আদৌ আমাদের সময় ছিল না। আমরা ক্লাসে গিয়েছি, ওয়েট করেছি, মিস এসেছে, বাট ওরা প্রথম থেকে যে হ্যাঁ আমার টিচারদের সাথে একটা ইন্ট্রোডিউস ভাবে ওরা যেতে পারছে।
আরেকটা বিষয় এই বিষয়ে ধরে জানাতে চাচ্ছি, আসলে আপনারা আপনাদের দিক থেকে চেষ্টা করছেন, কিন্তু আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। স্কুলটা আসলে কি সবার, কিছু জিনিস খুবই আসলে গার্ডিয়ানদের বোঝা উচিত যে আমার স্কুলটাকে আমি কতটুকু সুন্দর করে রাখতে পারি, আমরা কতটুকু কোঅপারেটিভ করলে আমার স্কুলটা ভালো লাগবে। সেটা প্রথমত হচ্ছে স্কুল ছুটির সময়, যেমন আপনাদের অথরিটি বারবার বলেন যে আপনারা বসেন, বা একটা জিনিস কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই যে ছুটির সময় দেখা যায়, এটাও কিন্তু খুব ভালো যে মিসরা এসে হ্যান্ড ওভার করছেন, হ্যাঁ কোন বাচ্চা হ্যাঁ নেম ডেকে, এবং তারা কিন্তু দেখে যে বাচ্চার গার্ডিয়ান আছে কিনা, তো কতটুকু কেয়ারফুল। কিন্তু ওই জায়গায় দেখা যায় খুবই বিশৃঙ্খলা আসলে আমাদের গার্ডিয়ানরা, তারাও খুব আসলে কি বাচ্চাদের জন্য সবাই এক্সাইটেড থাকে, আমরা থাকবো, তারপরেও এই স্কুলটাকে কতটুকু সুন্দরভাবে আসলে মেনটেন করা যায় সেটাও কিন্তু একটা বিষয়। প্রত্যেকটা বাচ্চা মানে প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য মানে খুবই একটা স্পর্শকাতর একটা জিনিস, কিন্তু অন্য গার্ডিয়ানরাও কিন্তু ওয়েট করে। তো আমি আপনাদের অথরিটির কাছেও বলবো এবং গার্ডিয়ানদের কাছেও বলবো, ছুটির পরের যে বিষয়টা, এটা যদি আরেকটু সুন্দর করা যায় তাহলে আসলে আমাদের জায়গা থেকে দেখতেও ভালো লাগবে এবং প্রত্যেকে বাচ্চাকে দেখে দেখে রিসিভ করতে আসলে সুবিধা হবে। এখানে কিন্তু যিনি নাম ডেকে দেন মিস, ওনারও কিন্তু সমস্যা হয় গার্ডিয়ান আইডেন্টিফাই করতে, যে আসলে কোন বাচ্চাটার কোন গার্ডিয়ান। এটা আরেকটু সুন্দর আসলে আমাদেরই করা উচিত। তারপরে অথরিটির কাছে চাইবো যদি এই বিষয়ে একটু কোনো বিষয় নিয়ে যদি একটু উদ্যোগ নেওয়া যায়, যে আর একটু কীভাবে সুন্দর করা যায়, প্রত্যেকে সুন্দর করে বসবে, যখন নাম ডাকা হবে তখন বাচ্চাদেরকে আর কি হ্যান্ড ওভার করা হবে। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ মিস আপনাকে বিষয়গুলো এত সুন্দরভাবে এবং বুঝিয়ে উপস্থাপনা করার জন্য। ম্যাম আর একটু জানতে চাচ্ছিলাম, আমাদের স্কুলে কিন্তু এই পর্যন্ত যতগুলো ক্লাব আছে আপনি হয়তো জানেন অলরেডি, আমাদের বেবি কারাটে ক্লাবে ইউনিফর্ম পরে আছে, দেখতে খুবই ভালো লাগছে। তা আমাদের যে এক্সট্রা ক্লাবগুলো রয়েছে, ডিবেট ক্লাব আছে, আমাদের যে স্পেলিং বি একটা প্রোগ্রাম হলো কিছুদিন আগেই, তো আপনার কাছে কি মনে হয় এই যে ক্লাবগুলো বাচ্চাদের লাইফে শুধু কি একাডেমিক সাইডেই ইম্প্যাক্ট করে, নাকি এর বাইরেও তার লাইফে আর কোনো ইম্প্যাক্ট পড়ে বলে আপনার কাছে মনে হচ্ছে, বা তারা যে একাডেমিকের পাশাপাশি এক্সট্রা একটা জিনিস লার্ন করছে, এটা কি দিন শেষে তাদের লাইফে কোনো ইম্প্যাক্ট পড়বে বলে মনে হয়? অবশ্যই মনে হয়। যেমন আমার ছেলে গত বছর স্পেলিং বিতে আপনার পার্টিসিপেট করেছে, জুনিয়র এবং সিনিয়র, ও জুনিয়র ছিল, তো ওইখানে ও থার্ড হয়েছে। এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয়, কারণ দেখা যাচ্ছে কি আমরা হয়তো ইন্টারন্যাশনালি চিন্তা করছি, কিন্তু স্কুল থেকে ওদেরকে এটা প্রিপেয়ার করে দিচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। ওরা যখন এই বিষয় নিয়ে ইন্টারন্যাশনালিভাবে যাবে বা অন্য কোথাও যদি যাবে, ওদের কাছে কিন্তু এই বিষয়টা আননোন মনে হবে না, মনে হবে হ্যাঁ আমি তো স্কুল থেকেই করে আসছি, এবং তখন ওদের সাহসটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এখন আপনি দেখবেন যে কোনো বিষয়ে আপনার অভিজ্ঞতা যখন থাকবে, আপনি কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে ওই কাজটা করতে কিন্তু আপনার ভালো লাগবে। আর যখন নতুন হবে, অনেকে হয়তো সাহস নিয়ে করে, তারপরে একটু কনফিউশন কিন্তু থেকে যায়। তাহলে কি হচ্ছে যে আমাদের এক্সট্রা কারিকুলামের যে বিষয়গুলো লন্ডন স্কুল অফ ইংলিশ নজরদারি করছে বা এটার উপরে অনেক বেশি জোর দিচ্ছে, অবশ্যই ধন্যবাদ জানানোর তো আপনার শেষ আর হবেই না। যেমন হচ্ছে এই যে বলেন স্পেলিং বি, যেমন এখন সে কারাটে করেছে, কিছুদিন আগে সে একটা কুইজ কন্টেস্ট করেছে, মানে দলবদ্ধভাবে। এখন সেখানে কিন্তু সে শিখতে পেরেছে, শুধু নিজে পারলে হয় না, দলকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, দলের প্রত্যেকে আসলে কে দুর্বল তাকে কিভাবে ইউজ করা যায়, কে সবচেয়ে ভালো পারে তাকে কিভাবে ইউজ করা যায়, কিভাবে নিজের দলকে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো আসলে ওরা স্কুল থেকেই কিন্তু হয়তো তার ফার্স্ট টাইম, তার নতুন একটা অভিজ্ঞতা। কিন্তু দেখেন এই ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে যখন সে তার জীবনে যাবে, তখন কিন্তু তার এই কথাগুলো কিন্তু মেমোরাইজ হবে, আল্লাহ আমি তো আমার স্কুলে এই কাজগুলো করে এসেছি, এই কাজটা এইভাবে না। ও ভুল করলে তখন কিন্তু আগামীতে যে কাজগুলো করবে, আমার তো এই ভুলটা হয়েছিল, এই ভুলটা আমার করা যাবে না। তাহলে স্কুল কি করছে, শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, একটা বাচ্চাকে তার অন্যান্য দিককে কিভাবে আরও স্কেল বাড়ানো যায়, ইমপ্রুভ করা যায়, আরও কিভাবে নিজেকে এগিয়ে নেওয়া যায় বাইরে যে, কারণ আসলে আমাদের জীবনটা তো হচ্ছে শুধু একটা জায়গায় এখন কেউই সীমাবদ্ধ থাকতে চায় না, সবাই আকাশটাকে ছুঁতে চায়। আকাশ ছোঁয়ার জন্য মাটির থেকে উঠতে শিখতে হয়। ওই ওরাটা হচ্ছে ছোটবেলা থেকে এই অভিজ্ঞতা, হয়তো ফার্স্ট হয়েছে, হয়তো সেকেন্ড হয়েছে, যাই হয়েছে সেটা কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে এই স্কুল ওকে ওই সিচুয়েশনটাকে কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে যে তুমি আজকে এখানে নামো,
এটা কি কাদামাটি না শক্ত মাটি, তুমি অ্যাপ্লাই করে দাও। হ্যাঁ অ্যাপ্লাই করে দেখো। তাদের এখন যে সময়টা, এখন কিন্তু তারা শুধু অ্যাপ্লাই করবে, অ্যাচিভমেন্ট করার বিষয়টা কিন্তু আরেকটু দূরে, তাই না? এখন সেই অ্যাচিভমেন্টটা যখন করতে যাবে ইনশাআল্লাহ আমার মনে হয় লন্ডন স্কুল অফ ইংলিশে বাচ্চাগুলো আরও ভালোভাবে অ্যাচিভমেন্ট করবে। এই মানে পরিপ্রেক্ষিতে আরেকটু বলতে চাই, অথরিটির কাছে আরেকটু রিকোয়েস্ট থাকবে, এই এক্সট্রা কারিকুলাম যাতে আরও বেশি বেশি হয়। অথরিটি, হ্যাঁ এখানে একটু মিসদের একটু বেশি এফোর্ট দিতে হয়, অথরিটিকেও এইগুলো ম্যানেজ করতে হয়। দিন শেষে কিন্তু এই বাচ্চাগুলো যেমন স্কুলের আমাদের অবশ্যই একটা স্কুলকে, যেমন এবার আপনারা জানেন হিপোতে তাজ মেয়েটা তার স্কুলকে কিন্তু সে শুধু নিজেকে কিন্তু রিপ্রেজেন্ট করে আসেনি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছে, তার স্কুলকে রিপ্রেজেন্ট করেছে, তার টিচারদেরকে সে রিপ্রেজেন্ট করেছে। আমিও চাইবো যে আমাদের স্কুলগুলো প্রত্যেকটা বাচ্চার উপরে এমনভাবে এফোর্ট আরেকটু দিবে যে তারাও যাতে ইন্টারন্যাশনালিভাবে তাদের স্কুলের নামকে ছড়ায় দিয়ে আসবে, এবং সেটা সম্ভব। যার কারণ হচ্ছে আমাদের স্কুল তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এখন তাদের জন্য কতটুক আরেকটু ভালো করা যায় অবশ্যই আমাদের অথরিটি আমাদের চেয়ে ভালো জানেন। হ্যাঁ, এবং চাইবো ওই তাজ মেয়েটার জন্য তো অবশ্যই শুভকামনা, এইরকম যাতে আমাদের স্কুলের ছেলে মেয়েগুলো যাতে যে আমাদের স্কুলের নাম, আমাদের দেশের নাম, এবং আমাদের অবশ্যই আমরা বাবা মা স্কুলে দিয়েছে এটা যাতে ভুল প্রমাণিত না হয়, যে না আমরা স্কুল হিসাবে এটা চুজ করাটা আমাদের ভুল হয়নি, আমাদের বাচ্চাগুলো সাকসেস হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ম্যাম। যেহেতু এতদিনেও ভুল প্রমাণিত হয়নি, ইনশাল্লাহ সামনেও ভুল প্রমাণিত হবে না ইনশাল্লাহ। ম্যাম আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমি একটু জানাতে চাচ্ছি, আপনি হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের নার্সারি থেকে গ্রেড 8 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাই আমাদের যে পরীক্ষাগুলো দিবে এবং সেগুলো থেকে বা প্রগ্রেস টেস্ট যেটাকে আমরা বলে থাকি, এবং সেগুলো প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু এখন আমাদের এডেক্সেল পিয়ারসন থেকে আসবে, বোর্ড থেকে আসবে। তো একটা ছোট্ট বাচ্চা সার্টিফিকেট পাচ্ছে, তো আবার এডেক্সেল পিয়ারসন বোর্ড থেকে, ইন্টারন্যাশনাল কারিকুলাম বোর্ড থেকে। এইটা একজন প্যারেন্টস হিসেবে আপনার কীরকম ফিল হচ্ছে যদি একটু আমাকে বলতেন, বা পাওয়ার পর কেমন মনে হবে, জিনিসটা শোনার পর আপনার কাছে কীরকমটা মনে হয়েছে যে আমার বেবিটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবে নার্সারি থেকে, তাহলে যখন ও লেভেল দিবে বা এ লেভেল দিবে বা আই প্রাইমারি দিবে তখন আসলে বিষয়টা তার কাছে কিন্তু হ্যাবিচুয়াল হয়ে যাবে। একটু যদি বলতেন এই বিষয়ে। আসলে কি এই বয়সটা আসলে ওদের এগুলা বোঝার মতো না, কিন্তু আমরা বলি না যে কিছু জিনিস আমরা ইনভেস্ট করি তারপরে এটার হচ্ছে আমরা লাভটা পাই আর কি। হ্যাঁ, তো ওদের বিষয়টা হচ্ছে এইরকম। তো অবশ্যই এটা তো আমার কাছে এখন ওরা আসলে কি সার্টিফিকেট বলেন, একটা গিফট বলেন, মানে এগুলো কিন্তু ওদের জন্য কিন্তু এখনও এতটা ভ্যালু ওদের কাছে মনে হয় না। বাট আমি প্যারেন্টস হিসাবে অবশ্যই যে আমরা বাংলাদেশের থেকে একটা বাচ্চাকে, যেটা আমার ইচ্ছেও ছিল, যার কারণে কিন্তু লন্ডন স্কুল অফ ইংলিশে ভর্তি করানো, যে আমার বাচ্চা আসলে বিশ্বের সাথে যখন আপনি তালে তাল মিলাতে যাবেন তখন নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। আর যখন আমাদের স্কুল কর্তৃপক্ষ এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন আমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। এখনও যেহেতু সার্টিফিকেট পাইনি, ইনশাল্লাহ পাবো, তখন অনুভূতিটা আরও বেশি থাকবে যে আমাদের এইখানে কেরানীগঞ্জের মতো একটা জায়গায় স্কুল, যেমন স্যারেদের অনেক ইচ্ছে ছিল যে কেরানীগঞ্জকে পুরো বাংলাদেশকে জানাবে যে না আমরাও পারি। তো সেহেতু তারা এখন এটা যেহেতু নিয়ে আসছেন যে আমরা ইন্টারন্যাশনালিভাবে আমরা সার্টিফিকেট পাবো, তো এটা তো অবশ্যই আমাদের একটা গৌরবের ব্যাপার যে এখান থেকে আমরা পাচ্ছি। এটা আসলে খুবই ইমোশনাল যখন আমি হয়ে গিয়েছিলাম যে যাক আমি স্কুলে ভর্তি করিয়েছি, আমার বাচ্চা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, তার সার্টিফিকেটের পরিমাণও বাড়ছে, এখন এই সার্টিফিকেটের সাথে আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এসে যুক্ত হবে। বলেন মিস, এটা তো অবশ্যই একটা ভালো লাগার এবং অবশ্যই একটা প্রাউডের ব্যাপার। আর ও যখন বুঝতে পারবে বা ওকে যখন বুঝাই তারও কিন্তু ভালো লাগে যে আমি এখান থেকে বসে বসে কিভাবে পাবো। যেমন আপনাদের এখানে ফার্স্ট যখন গাউনটা পরানো হয়েছে তখন তো মানে কি বলবো, ওই গাউনটা আমি আর দিইনি, স্কুলকে আমি নিজেই রেখে দিয়েছি। যে ফার্স্ট যেটা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কিন্তু ম্যাডাম পড়েছি, বাট ওরা এতটুক বয়সে পাচ্ছে। এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু আসলেও অনেক অনেক অনেক, যা আসলে বোঝে মানে বলে বলা শেষই হবে না মিস। তো সর্বদিক থেকে আবারও আমি আপনাদের অথরিটি বিসিএম স্যারকে, চেয়ারম্যান স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের স্কুল নিয়ে না বাচ্চাদেরকে নিয়েও প্রতিনিয়ত আসলে চিন্তা করছে যে কত দূর যাওয়া যায়। তো এই যাওয়ার পিছনে কিন্তু বাচ্চাদের এফোর্টটা অনেক বেশি থাকতে হবে, কারণ আপনি
যাই করবেন মিস, মূল থিম হচ্ছে কিন্তু বাচ্চা। অবশ্যই। তো এই জন্য অবশ্যই ধন্যবাদ মিস। অসংখ্য ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বিষয়গুলো আমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। এভরিওয়ান, লেটস টক উইথ আওয়ার লাভলি স্টুডেন্টস। হ্যালো ডিয়ার। Hello, hi. হাই, হাউ আর ইউ টুডে? I am fine and you? Alhamdulillah well. What's your name? My name is Adwat. Okay. Which class do you read in? I study in senior KG. Oh, very good. Do you know your school name? Yes, What's your school name? London School of English. Very good. So, do you know what day today is? Yes, What day? first semester exam copy showing day. Okay, very good. Are you satisfied with your today's results? Yes, How much? Little or more? more. Okay, very good. Do you have any favorite subject? Yes, Which one? science. But why you love science? Because science is everywhere. Okay, can I ask you some question regarding science? Yes, Okay, how many sense of organs you have? 5. Okay, very good. Do you love your school? Yes, How many, little or more? more. Show with your hand. More. Okay, very good. In your whole school, which part you love most? You have a computing lab, you have a playground, right? Playground. Playground. Okay, thank you so much. Thank you so much, everyone. Assalamu alaikum. লন্ডন স্কুল অফ ইংলিশ, জীবনের জন্য শিক্ষা।